হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আনিকা আপুর থেকে ইন্সপায়ার হয়ে একটা রেসিপি ট্রাই করছি। আশা করছি আপনারা সবাই আনিকা আপুকে চিনেন। তো এখানে আমি ট্রাই করছি মিনি অ্যাপল পাই, যেটা হচ্ছে একটা ম্যাকডোনাল্ডসের রেসিপি। তো আমি আনিকা আপু যেভাবে করেছি আমি সেভাবেই ট্রাই করেছি, যদিও আমি এর আগে একবার ট্রাই করেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। তো আমি ভাবলাম যে এবার আনিকা আপুর রেসিপিতে একবার ট্রাই করে দেখি। তো ফার্স্টেই আমি 2টা আপেল নিয়ে নিয়েছি। তো এগুলো ক্লিন করে দেন হচ্ছে আমি উপরে পিল অফ করে নিচ্ছিলাম। দেন হচ্ছে এখানে আমি কেটে নিব, ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। তো এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু অ্যাকচুয়ালি খুব মজা হয়। কিছুদিন আগে আমি ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে আনিকা আপুর ভিডিওটা আমার সামনে আসে। তো আমি তখনই ভেবেছিলাম যে এটা আমি ট্রাই করব। তো আজকেই তো ট্রাই করতে এসে পড়েছি। দেন ভাবলাম যে ছোট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখানে অ্যাপেলগুলো ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। আর আমি এখানে 2টা অ্যাপেল নিয়েছিলাম, বাট আমি পুরোটা দিইনি। আই থিঙ্ক পুরোটা নিলেই ভালো হতো। তো যাই হোক, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। দেন আমি কিছু বাটার দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো আমি বাটার দিয়েছি এখানে। দেন অ্যাপেলগুলো আমি অ্যাড করে দিচ্ছি অ্যান্ড কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে নেবো অ্যাপেলগুলো। আর এই রেসিপিটার জন্য আমি 2টা গ্রিন অ্যাপেল ইউজ করেছি, বিকজ গ্রিন অ্যাপেলগুলো একটু টক হয়, তো এতে টেস্টটাও ভালো আসে। আপনারা চাইলে যে কোনো কালারের অ্যাপেলই ইউজ করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। তারপর আমি এখানে প্রায় 3-4 টেবিল চামচের মতো ব্রাউন সুগার ইউজ করেছি। আর একদম 1 পিঞ্চের মতো সল্ট ইউজ করেছি, যেন মিষ্টির টেস্টটা ভালো আসে। দেন আমি আনিকাপুর ব্লগে দেখেছিলাম যে সিনামন পাউডারটা ইউজ করেছে, বাট আমার বাসায় ছিল না। তো আমি ভাবলাম যে জাস্ট সিনামনটাকে আমি কয়েক টুকরো করে দিয়ে দিই, এতেও তেমন বেশি একটা ডিফারেন্স আসবে না হয়তো। তো এটা কিন্তু দারচিনি না, আমাদের দেশে যে আমরা দারচিনিটা ইউজ করি ওটার টেস্ট আর এটার টেস্ট অনেক আলাদা। তবুও যদি আপনাদের হাতের কাছে এই সিনামনটা না থাকে তাহলে আপনারা দারচিনি ইউজ করতে পারেন, আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে। তারপর আমি অ্যাপেলটাকে আর হচ্ছে সুগারটাকে কিছুক্ষণ মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত সুগারটা ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে। দেন আমি এটাকে ঢেকে দিব অ্যাপেলটা কুক হওয়ার জন্য। আর মধ্যে আমি কিছুক্ষণ নেড়ে দিব কয়েকবার ঢাকনাটা উঠিয়ে। ট্রাস্ট মি, এই সময়টাতে অ্যাপেল আর সিনামন একসাথে মিশে এত সুন্দর একটা স্মেল পুরো বাসার মধ্যে ছড়িয়ে গিয়েছিল, খুবই ভালো লাগছিল স্মেলটা। আর এখন আমি একটা বেকিং শিট নিয়ে নিয়েছি, মিষ্টি আইটেম বানানো বা মিষ্টি প্যাটিস টাইপের বানানোর জন্য যে শিটগুলো আছে ওগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে সুপার মার্কেটে অ্যাভেলেবেল আছে, আই থিঙ্ক এখন বাংলাদেশেও পাওয়া যায় এগুলো। তো এটার নিচে একটা বেকিং পেপার দেওয়া ছিল, তো আমি ওইটার উপর বিছিয়ে নিচ্ছি। আর আমি বেকিং শিটটা কিনেছিলাম 4 কোণার, বিকজ এটার মধ্যে প্যাটিস করতে বা যে কোনো খাবার রেডি করতে ইজি হয়। আর এদিকে আমার অ্যাপেলটাও কুক করা হয়ে গিয়েছে। তো অ্যাপেলের মধ্যে যতটুকু পানি ছিল ওটা আমি নেড়েচেড়ে এখন শুকিয়ে নিব। আর অ্যাপেলের মধ্যে আমি যেই সিনামনগুলো দিয়েছিলাম ওগুলো আমি এখন বেছে বেছে ফেলে দিব, বিকজ অবভিয়াসলি খাওয়ার সময় এটা ভালো লাগবে না। এই তো অ্যাপেল রেডি হয়ে গিয়েছে আর এটা একদম সফট হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা স্মেল আসছিল। আমরা মাঝে মাঝে শপ থেকে ক্যান্ডেল কিনি কিচেনের জন্য, যে অ্যাপেল আর সিনেমনের মিক্স একটা ক্যান্ডেল। ওটা যখন আমরা জ্বালাই তখন যে সুন্দর একটা স্মেল আসে, একদম সেরকম একটা ফ্রেশ স্মেল আসছিল। তারপর ওই কেটে রাখা পেস্ট্রি শিটগুলোর মধ্যে আমি অ্যাপেলগুলো দিয়ে দিচ্ছি। আর অ্যাপেলটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ লাস্টবার যখন আমি বানিয়েছিলাম তখন দেখেছিলাম যে গরম অ্যাপেলটা যখন আমি শিটের মধ্যে দিয়েছি শিটটা একদম সফট হয়ে গিয়েছিল। তো এবার আমি কিছুক্ষণ ওয়েট করেছি ঠান্ডা হওয়ার জন্য। অ্যাপেলটা যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখন আমি পেস্ট্রি শিটগুলোর উপরে অ্যাপেলটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে একটা ইজি একটা ডিজাইন করে নিব। দেন আমি একটা নাইফ দিয়ে উপরের দিকটাতে একটু কেটে দিব, 4টা বা 5টা এরকম করে কেটে কেটে দিব, একটা ডিজাইন হয়ে যাবে। আর এটা যখন বেক হবে তখন দেখতেও খুব সুন্দর লাগবে, উপরের দিকটা খুলে খুলে যাবে। সবগুলো কেটে নেওয়ার পর এখন আমি উপরের দিকে ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, আপনারা চাইলে শুধু ডিমের কুসুমও নিতে পারেন। তো এখানে আমি পুরো ডিমটাই নিয়ে নিয়েছি। দেন হচ্ছে উপরের দিকে ডিমটা দিয়ে দিচ্ছি, বিকজ আপনারা হয়তো সবাই জানেন যে যখন বেক করা হবে তখন ডিমের কালারটা সুন্দর আসবে, এখানে একটা ব্রাউন কালার আসবে, তো দেখতেই খুব সুন্দর লাগবে। দেন আমি উপরের দিকটাতে একটু চিনি স্প্রিঙ্কেল করে দিচ্ছি, এটাও দেখতে খুব সুন্দর লাগে বেক হওয়ার পরে। তারপর আমি ওভেনে দিয়ে দিচ্ছি 170 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য।
আমি সাথে একটা অরেঞ্জ কেকও বেক করেছিলাম, তো দুইটাই একসাথে দিয়ে দিয়েছি। আর এই তো 20 মিনিটস পর অ্যাপেল পাই একদম রেডি। খুব সুন্দর একটা স্মেল আসছিল আর অনেক ক্রিস্পিও হয়েছিল। এটার টেস্ট আসলেই অনেক মজা ছিল। আর অ্যাপেল পাইয়ের ফ্রেশলি বেকড একটা স্মেল আসছিল। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন এটা। তো আজকে এতটুকুই। আই হোপ যে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো নেক্সট ব্লগে সবার সাথে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। টাটা।